প্রথমে দেখে নেব এইমাত্র পাওয়া আজকের ৩৫টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। এলপিজি কেওয়াইসি নিয়ে বড় স্বস্তি, ভর্তুকি বাঁচাতে শেষ সুযোগ, বাড়ানো হলো সময়সীমা। এবার জনগণনায় দিতে হবে ৪০টি উত্তর, কোন নতুন 7টি প্রশ্ন যোগ করল কেন্দ্র, জানুন এক নজরে। আধার কার্ড আজই চেক করুন, এই ৮ ভুলে ব্যাংক, প্যান ও কেওয়াইসিতে হতে পারে ঝামেলা। সেন্সারের কাজে শিক্ষকদের নিয়োগ, রাজ্য সরকারকে তুলোধনা করে কি নির্দেশ দিল হাইকোর্ট। দিন ঘোষণার আগেই ভোটের ময়দানে হুমায়ুন কবির, ছেলের নামে দেওয়াল লিখন শুরু করতেই রাজনৈতিক মহলে শোরগোল। কার্ড বাড়িতে ভুলে এসেছেন, চিন্তা নেই, হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন কয়েক মিনিট, জানুন কিভাবে। জনগণনায় এবার ৩৩ নয় ৪০ প্রশ্ন, কোন নতুন 7টি প্রশ্ন যোগ করল কেন্দ্র, জানুন এক নজরে। ১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং, লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর। এক রাতের মধ্যেই বদলে যাবে ধর্মতলা, স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে বিস্ফোরক হুঁশিয়ারি শ্রমিকের। অন্নপূর্ণার ৩,০০০-এর সঙ্গে পাবেন এই 2 সরকারি প্রকল্পের টাকাও, কি জানালেন মুখ্যমন্ত্রী। নির্মল ঘোষের গ্রেপ্তার অতীত, আরজিকর কাণ্ডে সরাসরি মমতা গ্রেপ্তারের দাবি অগ্নিমিত্রার। স্বাধীনতার আগেই বড় নাশকতার ছক বানচাল, আইএসআই যোগে ধৃত 4। পহেলগাঁও হামলার খবর পেয়ে মোদি কি বলেছিলেন, ফাঁস হলো ডোভালের বিস্ফোরক তথ্য। 5 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্যসাথী কি বন্ধ হচ্ছে, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। শেষ মুহূর্তে সুন্দরবন সফর বাতিল, দুঃখ প্রকাশ রাজ্যের। পুজোর আগেই দারুণ খবর, অনুদানপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ নিয়ে বড় আপডেট। আলুর দাম কি এবার বাড়বে, অন্য রাজ্যে যাবে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের। দলবদলের ইঙ্গিত, একই দিনে জোড়া শিবিরে কুণাল, জল্পনার কড়া জবাব দিলেন নিজেই। 16ই আগস্ট থেকে মিলবে আয়ুষ্মান কার্ড, কিভাবে আপনার কার্ড সংগ্রহ করবেন জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। এলপিজি গ্রাহকদের জন্য অত্যন্ত স্বস্তির খবর, অবশেষে দেশজুড়ে রান্নার গ্যাসের আধার ভিত্তিক ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়িয়ে দেওয়া হলো। ইন্ডিয়ান এইচপি এবং ভারত গ্যাসের ডিলার অ্যাসোসিয়েশন সূত্রের খবর অনুযায়ী আগামী 23শে আগস্ট 2026 পর্যন্ত গ্রাহকেরা তাদের ইকেওয়াইসি জমা দেওয়ার সুযোগ পাবেন। পূর্বে এই সময়সীমা 16ই আগস্ট পর্যন্ত রাখা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে গ্যাস অফিসগুলিতে উপচে পড়া ভিড় এবং অনলাইন অ্যাপের যান্ত্রিক ত্রুটির কথা মাথায় রেখেই ডিলারদের কাছে সময়সীমা বাড়ানোর এই বার্তা পাঠানো হয়েছে। বিগত কয়েকদিন ধরে গ্যাস সংস্থাগুলির তরফ থেকে গ্রাহকদের মোবাইলে ইকেওয়াইসি করার জন্য সতর্ক বার্তা বা SMS পাঠানো হচ্ছিল। সেখানে জানানো হয়েছিল যে নির্দিষ্ট সময়ে আধার যাচাই না করালে ঘরোয়া সিলিন্ডারের ক্ষেত্রে ভর্তুকি বন্ধ হতে পারে কিংবা বাণিজ্যিক হারে সিলিন্ডার কিনতে হতে পারে। এর ফলে গ্রাহকদের মধ্যে আতঙ্ক ও হুড়োহুড়ি পড়ে যায়। 15 ও 16ই আগস্ট ছুটির দিন হওয়ায় গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিস বন্ধ থাকার শঙ্কা এবং অনলাইন সার্ভার ডাউন থাকার কারণে বহু মানুষ সমস্যায় পড়েন। গ্রাহকদের এই চরম ভোগান্তি থেকে রেহাই দিতেই তেল সংস্থাগুলি এই সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহক ছাড়া বাকি সমস্ত সাধারণ ঘরোয়া এলপিজি গ্রাহকদের জন্য এই ইকেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। বাকি থাকা ব্যবহারকারী, যে সমস্ত গ্রাহক পূর্বে কোনোদিন বায়োমেট্রিক বা আধার যাচাইকরণ করেননি, শুধুমাত্র তাদের জন্যই এই প্রক্রিয়াটি জরুরি। যারা ইতিমধ্যে ইকেওয়াইসি সম্পন্ন করেছেন তাদের নতুন করে কিছু করার প্রয়োজন নেই। অফলাইন মাধ্যমে যারা অনলাইনে স্বচ্ছন্দ নন তারা সরাসরি নিজেদের এলপিজি ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ দিয়ে যাচাই করতে পারেন। এর জন্য সঙ্গে করে আধার কার্ড এবং গ্যাস বুক বা কনজিউমার আইডি নিয়ে যেতে হবে। গ্যাস ডিলারদের মতে সংযোগ সরাসরি বাতিল না হলেও পরবর্তী সময়ে নিরবিচ্ছিন্ন পরিষেবা ও ন্যায্য মূল্যে গ্যাস সিলিন্ডার পেতে গ্রাহকদের এই বর্ধিত সময়সীমার মধ্যেই কাজ সম্পন্ন করে নেওয়া উচিত। পাশাপাশি ইকেওয়াইসির নামে চলা কোনো জালিয়াতি বা ভুয়ো লিঙ্কে পা না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। জুলাই মাসের প্রথম সপ্তাহে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, কিন্তু আগস্ট মাসে টাকা ঢুকতে দেরি হওয়ায় ও পুনরায় ভেরিফিকেশন করার কথা বলায় অনেকেই ভেবেছিলেন যে আর টাকা পাবেন না কেউ। এই সামাজিক প্রকল্প নিয়ে নানান রকম বিভ্রান্তিমূলক পোস্টও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু গত বুধবার অর্থাৎ 12ই আগস্ট সাংবাদিক বৈঠক করে প্রকল্প নিয়ে মানুষের বিভ্রান্তি দূর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানুষের মনে তৈরি হওয়া সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন তিনি।
বুধবার সাংবাদিক বৈঠক করে কবে টাকা ঢুকবে, কোন কোন ক্ষেত্রে নিয়ম শিথিল করা হয়েছে, অভিযোগ জানানোর পোর্টাল সহ কারা কারা একেবারেই পাবেন না অন্নপূর্ণার অর্থ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 17 আগস্ট থেকে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে আসবে টাকা। পাশাপাশি যোগ্য প্রাপকরা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই যোজনার টাকা পেয়ে যাবেন বলেও জানান তিনি বলেন 17 তারিখ থেকে যোগ্যরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। আমাদের সংকল্পপত্রেই আছে যোগ্য দিদি বোন মায়েরা টাকা পাবেন। এবারে অনেকে টাকা পাবেন, জেলা ধরে ধরে টাকা ট্রান্সফার হবে। প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা মিলবে অন্নপূর্ণা যোজনার। এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন, যারা আগে সরকারের কোনো প্রকল্পের টাকা পেতেন, যেমন বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা সহ আরও প্রকল্প, তারা কি অন্নপূর্ণার টাকা পাবেন? মানুষের এই প্রশ্নের উত্তর দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান 25 থেকে 60-এর মধ্যে যারা 3,000 টাকার কম পেনশন পান, ধরুন বিধবা ভাতা পান 1500 টাকা হয়েছে, গত মাস পর্যন্ত ছিল 1000 টাকা, তাদেরকে 3000 টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনার। যত স্কিম রয়েছে মহিলাদের যারা 3000 টাকার কম পান, তাদের অন্নপূর্ণা যোজনার 3000 টাকাটাই দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জনগণনার প্রক্রিয়া। ঘরে বসে সেলফ এনুমারেশনের সময়সীমা শেষ হওয়ার পর এবার সরাসরি বাড়ি বাড়ি গিয়ে সেন্সাসের কাজ শুরু করবেন সরকারি কর্মীরা। আর ঠিক তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে প্রকাশ্যে এলো জনগণনার দীর্ঘ তালিকা। এতদিন 33টি প্রশ্নের উত্তর দিতে হলেও এবারের ডিজিটাল জনগণনায় সেই সংখ্যা বাড়িয়ে করা হয়েছে মোট 40টি, অর্থাৎ নতুন করে যুক্ত হয়েছে আরও 7টি প্রশ্ন। অংশ নেওয়া আগে কোন কোন প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে তা এক নজরে জেনে নেওয়া অত্যন্ত জরুরি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী এবারে জনগণনায় যে প্রশ্নগুলি করা হবে তার একটি সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো। বর্তমানে জীবিত সন্তানের সংখ্যা, গত 1 বছরে জীবিত সন্তানের জন্ম দিয়েছেন কিনা এবং সংখ্যা মাথায় রাখতে হবে। এবারের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। শুধু তাই নয়, স্বাধীন ভারতের ইতিহাস এই প্রথমবার জনগণনায় নির্দিষ্টভাবে জাতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘরে বসে অনলাইনে ফর্ম ফিল আপ হোক বা সরকারি কর্মীরা বাড়ি আসুক, আগেকার 33টি প্রশ্নের সঙ্গে এই নতুন সংযোজিত তথ্যগুলি সঠিকভাবে প্রস্তুত রাখলে জনগণনার কাজ অত্যন্ত সহজেই সম্পূর্ণ করা সম্ভব হবে। আরজিকর কাণ্ডে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেপ্তারের রেশ কাটতে না কাটতেই বাংলার রাজনীতিতে নতুন করে তীব্র উত্তাপ ছড়িয়েছে। এবার এই স্পর্শকাতর মামলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের জোরালো দাবি তুললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তার গুরুতর অভিযোগ, হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর প্রমাণ লোপাট এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে দেহ সৎকারের নেপথ্যে প্রশাসনের শীর্ষস্তরের প্রত্যক্ষ যোগ রয়েছে। ঘটনার পর থেকেই পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল বলে দাবি করে তিনি জানান, প্রশাসনিক সহযোগিতা ছাড়া ময়নাতদন্ত ও শেষকৃত্য এত দ্রুত সম্পন্ন করা। নির্মল ঘোষের গ্রেপ্তারকে স্বাগত জানিয়ে অগ্নিমিত্রার দাবি, নির্যাতিতার পরিবারকে বিভ্রান্ত করা এবং তাদের পূর্ণ সম্মতি ছাড়াই দেহ শ্মশানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সোমনাথ দে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ খারিজ করে জানানো হয়েছে যে দল কখনোই কোনো অপরাধীকে আড়াল করে না এবং আইন নিজের পথেই চলবে। তৃণমূল শিবিরের পাল্টা বক্তব্য, মামলাটি বর্তমানে তদন্তকারী সংস্থা ও আদালতের নজরদারিতে রয়েছে, তাই রাজনৈতিক ফায়দা তুলতেই বিজেপি এই ধরনের দাবি করেছে। আয়ুষ্মান ভারতের কার্ড বিলি নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। শনিবার স্বাধীনতা দিবসের পরদিন অর্থাৎ 16 আগস্ট থেকে মিলবে আয়ুষ্মান কার্ড। কিভাবে হাতে পাবেন এই কার্ড, বিস্তারিত জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সরদার মুখোপাধ্যায়। আগামী 16 আগস্ট রাজ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দিনটিকে আয়ুষ্মান দিবস হিসেবে ঘোষণা করেছেন। স্বাস্থ্য ভবনে আয়োজিত এক যৌথ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সরদার মুখোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং স্বাস্থ্য দপ্তরের পদস্থ আধিকারিকরা। প্রতি পরিবারকে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হবে। পরিবারের সদস্য সংখ্যার কোনো ঊর্ধ্বসীমা নেই। পুরনো রোগের কভারেজ, কোনো রোগী আগে থেকেই কোনো জটিল রোগে আক্রান্ত থাকলেও প্রকল্পের প্রথম দিন থেকেই চিকিৎসার যাবতীয় খরচ এই প্রকল্পের আওতায় থাকবে। ভর্তির আগের ও পরের খরচ, হাসপাতালে ভর্তির 3 দিন আগে থেকে শুরু করে ছুটি পাওয়ার পর 15 দিন পর্যন্ত যাবতীয় ওষুধপত্র, ডায়াগনস্টিক পরীক্ষা এবং ফলো আপ চিকিৎসার খরচ এই প্রকল্পে বহন করা হবে। শুধু আধার কার্ডেই মিলবে সুবিধা। হাসপাতালে গিয়ে আলাদা কার্ড নিয়ে হয়রানি হতে হবে না। হাসপাতালে থাকা নির্দিষ্ট কাউন্টারে আধার কার্ড দিলেই তাৎক্ষণিক ডিজিটাল ভেরিফিকেশন হয়ে যাবে। পরিযায়ী শ্রমিক বা ভ্রমণের সময় অসুস্থ হলে পশ্চিমবঙ্গের নাগরিকরা শুধু রাজ্যেই নয়, দেশের যে কোনো প্রান্তে থাকা 40,000-এর বেশি অনুমোদিত হাসপাতালে এই সুবিধা পাবেন। যারা আয়ুষ্মান ভারতে নেই তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট করেন, আয়ুষ্মান ভারতের কেন্দ্রীয় মাপকাঠির বাইরে থাকা
পরিবারের জন্য রাজ্য সরকার একই দিনে চালু করছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এতেও সমানভাবে বার্ষিক 5 লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুযোগ থাকবে। ফলে রাজ্যের কেউই স্বাস্থ্য সুরক্ষার বাইরে থাকবেন না। স্বাস্থ্যমন্ত্রীর কথায়, দীর্ঘদিন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প থেকে বঞ্চিত থাকার পর অবশেষে রাজ্যের প্রায় 1.5 কোটি পরিবার এবং 6 কোটি মানুষ এই বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার ছাতার তলায় আসছেন। আভা আইডি আছে, এটা দিলে আগের মতো মেডিকেল হিস্টোরি দিতে হবে না, পুরো রেকর্ড চলে আসবে। 1000 কোটি টাকা বরাদ্দ করেছে। আজকাল প্রায় সব কাজেই আধার কার্ড একটা জরুরি পরিচয়পত্র হয়ে দাঁড়িয়েছে। তাই অনেকেই সবসময় আধার কার্ড সঙ্গে রাখেন, কিন্তু তাড়াহুড়োয় বেরোনোর সময় যদি কার্ডটা বাড়িতেই ভুলে যান, এমন পরিস্থিতিতে বাড়ির লোককে ফোন করে ছবি তুলে পাঠাতে বলার ডিজি লকার পরিষেবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পাওয়া যাচ্ছে। এর সাহায্যে আপনি ডিজি লকারের সেভ করে রাখা ডকুমেন্টগুলো সরাসরি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। জবাবে যে অপশনগুলো আসবে তার মধ্যে থেকে ডিজি লকার পরিষেবা বেছে নিন। এরপর আপনার ডিজি লকার অ্যাকাউন্টের তথ্য কনফার্ম করে চাওয়া হলে আধার নম্বরটি দিন। এই পরিষেবাটি মাইগভ হেল্প ডেস্কের সঙ্গে ডিজি লকারের সংযুক্তির মাধ্যমে কাজ করে। এরপর আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে। সেই ওটিপি হোয়াটসঅ্যাপ চ্যাটে লিখে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। ভেরিফিকেশন হয়ে গেলেই আপনার ডিজি লকারে থাকা ডকুমেন্টের একটি তালিকা দেখতে পাবেন, সেটি বেছে নিন। এরপরেই আধার কার্ডের একটি ডিজিটাল কপি বা পিডিএফ ফাইল আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে। মনে রাখবেন, যে ডকুমেন্টগুলো আগে থেকেই ডিজি লকারে ইস্যু করা আছে, শুধু সেগুলোই এই পদ্ধতিতে পাওয়া সম্ভব। যেহেতু আপনার হোয়াটসঅ্যাপে আধার নম্বর ও ওটিপি দিচ্ছেন, তাই নিশ্চিত হয়ে যাবেন যে আপনি সরকারি মাইগভ হেল্প ডেস্কের সঠিক নম্বরই ব্যবহার করছেন। কোনো সন্দেহজনক নম্বর বা ওয়েবসাইটে আধার সংক্রান্ত তথ্য দেবেন না। আধার সম্পর্কিত অন্যান্য সরকারি পরিষেবার জন্য ভারতীয় স্বতন্ত্র পরিচয় এর ওয়েবসাইটও দেখতে পারেন।